এখন দাঁড়িয়ে রয়েছি বেন্টিক স্ট্রিটে, যেটা কিনা ধর্মতলা চত্বর তোমরা বলতেই পারো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মুঘলাই রেস্টুরেন্টস ইন কলকাতা, যারা কিনা মোটামুটি মিড 1960s থেকে কলকাতার মানুষকে বিরিয়ানি খাইয়ে আসছে এবং যথেষ্ট ভালো কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড মেনটেন করে। যতদূর আমি জানি 1920s-এ এস্টাবলিশ হয়েছিল রেস্টুরেন্টটা, কিন্তু মুঘলাই খাবার সার্ভ করা চালু করে ফ্রম 1960s। চলো দেখিয়ে দিই কোন রেস্টুরেন্ট। বুঝতেই পারছো, নিউ আলিয়া রেস্টুরেন্টের ভেতরে বসে আছে নিউ আলিয়া হোটেল। এখানকার খাবার আমি আগেও খেয়েছি, তোমাদেরকে বাড়িতে নিয়ে গিয়ে দেখিয়েছি, তবে আজকে প্রথম এখানে বসে গেছি এদের এসি কম্পার্টমেন্টে। কী ব্যাপার কী বৃত্তান্ত সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো প্লিজ স্টে টিউন। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, মাঝে মধ্যে হলেও সুজয় ক্রনিকলস নিশ্চয়ই দেখছো। আমাদের ফার্স্ট আইটেম মাটন বিরিয়ানি নিউ আলিয়া হোটেলের, খুব জনপ্রিয় আইটেম একটা। ডিম রয়েছে, যেটা কিনা আজকাল বেশিরভাগ এস্টাবলিশমেন্ট দেয় না। কলকাতা স্টাইল বিরিয়ানি, আলু তো যাবেই, একটা গোটা আলু দিয়ে দিয়েছে ছোটো সাইজের। অ্যান্ড নাও দ্য মোমেন্ট অফ ট্রুথ। রিকোয়েস্ট করেছিলাম নাল্লি পিস, আর দে হ্যাভ ওবলাইজড। পিসের ওজন আমি বলবো 120 গ্রাম মতো হবে, গিভ অর টেক। ইটস পাইপিং হট। আর এই হচ্ছে আমাদের নিউ আলিয়া রেস্টুরেন্ট, নিউ আলিয়া হোটেলের মাটন বিরিয়ানি। এই হচ্ছে বিরিয়ানির কালার, এরকম মশলা ভর্তি রয়েছে। প্রথম গ্রাসটা নিই। দিস ইজ আ ভেরি স্পেশাল বিরিয়ানি, কলকাতা স্টাইল বিরিয়ানি। নুন একদম ঠিকঠাক রয়েছে, যেরকম আমার কম লাগে সেরকম না। স্পাইস লেভেলটা একদম ঠিকঠাক আছে। যারা নন স্পাইসি বিরিয়ানি পছন্দ করো তাদের ঘাবড়াবার কিছু নেই। যারা স্পাইসি বিরিয়ানি পছন্দ করো আমার মতো, তারাও এটাকে খুশি হবে। ওয়েট বিরিয়ানি অ্যাজ ইন গলা দিয়ে এমনি এমনি নেমে যাচ্ছে, সাইড ডিশ না হলেও চলবে। ভেরি গুড বিরিয়ানি। লং গ্রেন রাইস, নিডলেস টু সে, খুব ভালো সেদ্ধ হয়েছে, দাঁতে আটকাচ্ছে না। খুব ভালো বিরিয়ানি, কোনো অতিরিক্ত গোলাপ জল, ক্যারো জল, মিঠা জলের প্রভাব নেই। বিরিয়ানির রাইস একদম ডিস্টিংশন নিয়ে পাস করবে। কলকাতা বিরিয়ানির প্রাণকেন্দ্র আলু, অন দ্য সফটার সাইড। আলু দিয়ে একটা গ্রাস নিই, একদম মানে বিশাল গরম আর কি, বুঝলে তো, গনগনে গরম। আলুও সুসিদ্ধ, যেরকম দেখতে পেলে আলু দিয়ে খেলাম, ফ্লেভারটা বাড়লো। তবে কিছু আলু বলি না, এত সুন্দর, এত নরম, এত মিষ্টি যে মনে হচ্ছে আলু না থেকে গুলিয়ে যায়, সেই ক্যাটাগরিতে না, বাট ইটস স্টিল ভেরি গুড। এবারে মাটনের পালা, যেরকম শুরুতেই বলেছিলাম, নিয়ার অ্যাবাউট 120। আর এই সমস্ত প্রতিষ্ঠানে মাটনের কোয়ালিটি ভালো হয়। হ্যাঁ, মানে প্রাপ্তবয়স্ক খাসি দেয়, রেওয়াজি খাসি। আশা করি এটাও ব্যতিক্রম হবে না। ফ্যাট দেখতে পাচ্ছ লেগে রয়েছে। এভরিথিং ইজ জাস্ট সো হট, এত গরম না। দেখো মাটনের রং হালকা পিঙ্কিশ হিউ রয়েছে। মাটন দিয়ে একটা বাইট তো নিতে হবেই। হুই না বাপ, মাটন দিয়ে রাইসটা খেলাম, এখন ফ্লেভারটা পুরোপুরি খুলে বাইরে এলো। আউটস্ট্যান্ডিং। দেখে নাও মাটনের কোয়ালিটি। মাটনটাও একদম সুসিদ্ধ হয়েছে, আর যখন রাইস দিয়ে খাচ্ছি না, জাস্ট নেক্সট লেভেল লাগছে। অ্যাকচুয়ালি মাটনটাও বিরিয়ানি এসেন্সকে, বিরিয়ানি মশলাকে খুব ভালো করে ইনভাইট করেছে। নিউ আলিয়াতে এলে ওদের বিরিয়ানি ট্রাই করতেই পারো, নিরাশ হবে না। লাস্ট বাইট, যেখানে আলু যাবে, যাবে মাটন, দুটো দিয়ে একটা মেগা বাইট হবে। লাগছে তো লোক, নাহলে কাজ ঠিক হচ্ছে না। ইন কনক্লুশন, নিউ আলিয়ার মাটন বিরিয়ানি জমে গেছে। আমাদের সেকেন্ড রাউন্ড অফ অর্ডার, লাচ্ছা পরাঠা, মাটন চাপ, চিকেন রেজালা, লেগ পিস নিয়েছি। লাচ্ছা পরাঠা এখন হাফ খাবো মাটন চাপ দিয়ে। মাটন চাপের এরকম রং রূপ, যেরকম হয় আর কি, অয়েলি প্রিপারেশন। লাচ্ছা পরাঠা, লাচ্ছেদার রয়েছে, লেয়ার্স রয়েছে। প্রথমে একটু পরোটাটা এমনি খেয়ে বলি যে এটার ফ্লেভার কীরকম। আমি যে ছিললাম পরোটা, ভেরি সফট, ফ্লেভারও ভালো, অল্প হালকা মিষ্টি রয়েছে, এরকম থাকে, গুড। দেখা যাক মাটন চাপটা কীরকম। দুটো জিনিস দেখবার, প্রথমটা অফকোর্স টেস্ট, সেকেন্ড হচ্ছে যে মাটনের পিস কীরকম। এটা তো মাটনের সিনাকে পিটিয়ে দেয়, দেখা যাক যে শুধুই হাড় রয়েছে না মাটনও রয়েছে।
দ্য মাটন চাপ ইজ গুড বাট নাথিং টু বি এক্সট্যাটিক অ্যাবাউট। খেয়ে বলতে পারবো না একদম ছিটকে গেলাম হ্যাঁ, বা ওয়ান অফ দ্য বেটার মাটন চাপস আই এভার হ্যাড। তো রয়্যালের টেস্ট সব থেকে ভালো আমি এখনও বলবো, যদিও মাংসের পিসগুলো যেগুলো দেয় সেগুলো খুব খারাপ দেয়। আর যদি সমস্ত কিছু তুল্যমূল্য বিচার করি, টেস্ট কীরকম পিস কীরকম, তাহলে আমি আর্সেনাল এগিয়ে রাখবো। এটা ভালো বাট ঠিক আছে, সেই লেভেলের নয়। এদের মুট মুসাল্লাম বলে একটা আইটেম, সেটা খুব পপুলার, সেটাও খেয়েছি এখান থেকে অর্ডার করে বাড়িতে নিয়ে গিয়ে। তোমরা তো দেখো না ভিডিওস, সেটার টেস্টটাও কিন্তু আমার একটুখানি চাপ প্রচুরই লেগেছিলো। অন্তত তখন দাঁড়িয়ে সে কথাই বলেছিলাম ভিডিওতে। কামিং ব্যাক টু দিস ভিডিও, দিস ইজ এ গুড মাটন চাপ, নাথিং গ্রেট অ্যাবাউট ইট। এখানে আসলে পরে যেরকম বিরিয়ানিটা তোমাদেরকে খাওয়ার জন্য আমি অ্যাডভাইস করবো, এটা হয়তো সেই ব্যাপারটা আর কি নাও করতে পারি। ইট ইজ ওয়েল সিজেন্ড তো, নুন কম তা নয় হ্যাঁ, কিন্তু একটা চাপের যে একটা টেস্ট হয় সেই ব্যাপারটা সামওয়্যার ডাউন দ্য লাইন ইজ মিসিং। যা বুঝতে পারছি, এটা মাটনে এরকম একটা পিস দিয়ে দিয়েছে পিটিয়ে, যেরকম জায়গায় যেরকম দেয়। রয়্যাল আর্সেনালে যেরকম ছোটো ছোটো টুকরো হয়ে যায়, এখানে ব্যাপারটা একটা সিঙ্গেল পিসের মধ্যেই রয়েছে। বাট ইয়া, টেস্ট তোমাদেরকে বলে দিলাম। আর মাটন ঠিকঠাক আছে আর কি, কী বলবো বলো। সিনার দিকের পিস একটুখানি রেওয়াজি টাইপের হয়, ফ্যাট দেখতে পাচ্ছ, ছাল চর্বি এগুলো দেখতে পাচ্ছ। ব্যাপারটাকে হাড় থেকে ছাড়ানোটাই বড্ড চ্যালেঞ্জিং হয়ে গেছে। নিডলেস টু সে ইটস ভেরি হট, খুব একটা ধরতেও পারছি না। এনিওয়েজ, এই হচ্ছে মাটন চাপ। রুমাল রুটি দিয়েও চাপ ভালো যায়, তবে এখন রুমাল রুটি এদের কাছে অ্যাভেলেবেল ছিল না। তোমরা লাস্ট বাইট দেখে নাও, তারপর রেজাল্টটা দেখতে হবে। এবারে চিকেন রেজালা দেখো, সাদা রঙেরই গ্রেভিটা হয়, বা এদের গ্রেভিটা কেন জানি না দেখে বড্ড আনঅ্যাপেটাইজিং লাগছে। আমাকে বললো তুলতে গিয়ে চিকেনের পিসটা ভেঙে গেছে আর কি। চিকেনের একটা হয় গোটা তোমাদেরকে ব্রেস্ট দেবে, নয় লেগ দেবে। আমি লেগ চেয়েছিলাম, আমাকে লেগই দিয়েছে, কিন্তু মানে গ্রেভির কালারটা দেখে ইটস নট লুকিং ভেরি অ্যাপেটাইজিং। বাট ঠিক আছে, টেস্ট না করলে তো বুঝবো না। দেখি টেস্ট কীরকম। গ্রেভিটা ওয়েল সিজেন্ড, অল্প টক আছে, অল্প মিষ্টি আছে, বাট এটা কেউ মুগ্ধ হওয়ার মতো কিচ্ছু নেই। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, কয়েকদিন আগে আমি হাজি সাহেবের যে বুফেটা খেলাম পাকসার কাছে, ওখানে বুফের মধ্যে যে রেজালাটা দিয়েছিল, দ্যাট ইজ ওয়ে মোর টেস্টিয়ার দ্যান দিস ওয়ান। তো মোটামোটা 3খানা আইটেম অর্ডার করেছিলাম, বিরিয়ানি, চাপ আর রেজালা। তার মধ্যে বিরিয়ানিটাই আউটস্ট্যান্ডিং, বাকি রেজালা আর মাটন চাপ কিন্তু বলতে গেলে আন্ডার ফেলনি। যেটা যা সেটাকে তাই বলছি। হ্যাঁ, চিকেনটা একদম মানে খুব ভালো সেদ্ধ হয়েছে, দেখে বুঝতেই পারছো, টানছি হাড় থেকে আলাদা হয়ে বেরিয়ে চলে আসছে। দ্য চিকেন ইজ কুক টু পারফেকশন, এটা নিয়ে কোনো ডাউট নেই। However, when it comes to the preparation, I have been left high and dry, both mutton chop আর চিকেন রেজালা। কোনোটাই খেতে খারাপ না সেরকম, কিন্তু একটা মুগ্ধ হওয়ার মতো ব্যাপার নেই। লাস্ট বাইট দেখে নাও। বিল পেমেন্ট করে নিচে চলো। আমাদের অর্ডার ছিল চিকেন রেজালা 280, উইচ ওয়াজ এ ডিসঅ্যাপয়েন্টিং ডিশ। মাটন বিরিয়ানি 330, আউটস্ট্যান্ডিং। মাটন চাপ 290, ডিসঅ্যাপয়েন্টিং। পরাটা ঠিকঠাক ছিল। এই হলো আমার বিল। সো টু সামারাইজ, ওয়ান অফ দ্য বেটার কলকাতা স্টাইল বিরিয়ানিজ ইউ উইল এভার হ্যাভ, স্পেশালি ধর্মতলা চত্বরে নিউ মার্কেটের কাছাকাছি। একমাত্র রাইভেল হচ্ছে আমিনিয়া বিরিয়ানিও আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। আর মাটন চাপ না অর্ডার করলেই ভালো। চিকেন রেজালা যত কম বলবো তত বেটার। এনিওয়েজ, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও। আ লট অফ এফর্ট গোজ ইনটু মেকিং দিস ভিডিওস। ডু সাবস্ক্রাইব। তোমাদের সাবস্ক্রিপশন ছাড়া, সাপোর্ট ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটার কিছু হতে পারে না। আগের দিন আমি অ্যানালিটিক্স দেখছিলাম, 65% অফ ইউ গাইজ ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করছো না। নট কুল গাইজ। তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্ট থেকেই যাবতীয় মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যাজ মাচ অ্যাজ পসিবল। অ্যান্ড ফর নাও, দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট।